ওম নমঃ শিবায়। ছোট্ট বন্ধুরা, প্রথম পর্বে আমরা কিভাবে এক্স, ওয়াই ও জেড এই তিনটে লেটার দিয়ে সহজে শিব ঠাকুর অঙ্কন করা যায় তোমাদের আমি তা দেখিয়েছিলাম। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের আজকে দেখাবো কিভাবে রং করতে হয়। তোমাদের জন্য আমি সহজ থেকে সহজতর উপায়ে প্রতিনিয়ত ছবি নিয়ে আসার চেষ্টা করি, তাই রংটাও তোমাদের জন্য সহজ করেই দেখাবো। দেখো, প্রথমে শিব ঠাকুরের গায়ের রং দেওয়া হচ্ছে গাঢ় নীল বা পার্সিয়ান ব্লু। এখানে আমি কালো রংটা কম ব্যবহার করব এবং গাঢ় নীল বা পার্সিয়ান ব্লু রংটা ক্রেয়ন্সের রং ব্যবহার করছি। তোমরা লক্ষ্য করো কিভাবে ধরে ধরে রং করা হচ্ছে। এইভাবে তোমরা আঁকার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমাদের ছবিতে তোমরা রং করতে পারবে। গাঢ় নীলের পরে ওই রংটিকে মেশানোর জন্য আমি হালকা ব্লু বা স্কাই ব্লু কালারটা ব্যবহার করছি। তোমরা দেখো দুটো রং কিভাবে মেশানো হচ্ছে। তোমরা এইভাবে রংটা করবে। প্রত্যেকটা ছবির মূল বিষয় হচ্ছে আলো ছায়া। আলো ছায়া তুমি যত সুন্দর করে দেখাতে পারবে, ছবিটাও ঠিক ততটাই সুন্দর হবে। এখানে আলো বলতে সাদা রং এবং লাইট ব্লু কালারটা ব্যবহার করা হয়েছে। সাদা যেহেতু পেপারটাই আছে, তাই কিছু কিছু জায়গা আমি সাদা ছেড়ে দিয়ে যাচ্ছি, আর লাইট ব্লু তার সাথে মেশানো হয়েছে এবং যেখানটাই গাঢ় হবে তার জন্য আমি গাঢ় ব্লু বা পার্সিয়ান ব্লু রং ব্যবহার করেছি। তোমরা দেখো এরপরে শিবের যে জটা, সেই জটা রং করা হচ্ছে। এর জন্য আমি দিয়েছি ডার্ক ব্রাউন। প্রথমে ডার্ক ব্রাউন কালারটি দেবে, তার উপরে কালো রং ব্যবহার করা হচ্ছে। প্রথম পর্বে কিভাবে সহজে আঁকতে হয় আমি তা দেখিয়েছি। যারা প্রথম পর্ব দেখোনি, দেখে নেবে, খুব সহজেই দেখবে শিব ঠাকুরটি আঁকতে পারবে। সেই সাথে যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করবে, তাহলেই তোমাদের সাথেই আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আর যারা পুরনো বন্ধু আছো তারা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে ছবি এঁকে পাঠাচ্ছ। আমাদের এই ভিডিওগুলো দেখে ছবি এঁকে পাঠাচ্ছ, আমার খুব ভালো লাগছে। তোমরা একই রকমভাবে এটাও আঁকবে, এঁকে আমাকে পাঠাবে। আমি তোমাদের ছবি
কারেকশন করে দেব। দেখো, বাঘছালটা করার জন্য আমি ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার ব্যবহার করেছি। সাপে রং দেওয়ার জন্য অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার, ক্রোম ইয়েলো ব্যবহার করব। তোমরা ক্রোম ইয়েলোও দিতে পারো, না হলে লেমন ইয়েলো দিতে পারবে। শিব ঠাকুরের ঠোঁটটি রং করার জন্য আমি রেড কালার ব্যবহার করেছি। এরপরে দেখো, শিব ঠাকুরের মাথার উপর থাকে মা গঙ্গা, সেখান থেকে জলরাশি বেরিয়ে পড়ে। তার জন্য আমি লাইট ব্লু এবং ডিপ ব্লু রং ব্যবহার করেছি। উনি সব সময় বাঘছালের উপরে বসে থাকেন, তাই বাঘছালটি রং করার জন্য এখানে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে এবং মাঝে মাঝে কালো রঙের ছোঁয়া থাকবে। তোমরা আগেও বলেছি, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই পরিবারের সাথে সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা যুক্ত হলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে এবং নিত্য নতুন সহজ থেকে সহজতর উপায়ে আঁকার কৌশল আমি নিয়ে আসার চেষ্টা করি। আর যারা পুরনো আছো, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। মহাশিবরাত্রি উপলক্ষে খুব সহজেই দেখো, ইংরেজির 3টে লেটার এক্স, ওয়াই ও জেড, এই 3টে লেটার দিয়ে কত সহজেই দেখো শিব ঠাকুর অঙ্কন করা যায়। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটি রং করব। শিব ঠাকুর রং করার পরে ব্যাকগ্রাউন্ডে রং করার জন্য আমি প্রথমে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। অরেঞ্জ কালার নিয়ে চারিদিকের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেখানে আমি অরেঞ্জ কালার মিশিয়ে দিচ্ছি। তোমরা যে ব্যাকগ্রাউন্ড করবে আমার মতন করলেও করতে পারো, নতুবা তোমাদের পছন্দ মতো কোনো রং তোমরা ব্যবহার করতে পারো বা কোনো সিনারি তোমরা ব্যবহার করতে পারো। অরেঞ্জের সাথে আমি এখানে ইয়েলো দিয়েছি। এরপরে সেগুলোকে হাতে ঘষে ঘষে দেখো কিভাবে আমি মিশিয়ে দিচ্ছি। একটা রঙের সাথে আরেকটা রং খুব সুন্দর করে ঘষে ঘষে হাত দিয়ে মেশানো হচ্ছে। খুবই সহজ আঁকা, কিন্তু কোনো কঠিন নয়, শুধু তোমাদের একটু চেষ্টা করতে হবে এবং কৌশলগুলোকে রপ্ত করার চেষ্টা করতে হবে। এরপরে কোণগুলোতে আমি গাঢ় লাল বা ডিপ রেড অল্প অল্প করে দিয়েছি। তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য ডিপ রেড, অরেঞ্জ এবং ইয়েলো, এই 3টে রং ব্যবহার করা হয়েছে।
এরপর দেখো যে মাক্সিম টেপটা আমি দিয়েছিলাম, সেই টেপটি আমি তুলব। খুব ধীরে ধীরে এটা তুলে দিতে হবে, তাহলেই দেখবে ছবির গেটআপটি কত সুন্দর চলে আসবে। দেখো, লক্ষ্য করো, খুব সাবধানে এই টেপগুলো তুলবে যাতে ছবিটি নষ্ট না হয়ে যায়। তাহলে দেখো, খুবই সাধারণ জিনিস, ইংরেজির এক্স, ওয়াই ও জেড তিনটে লেটার দিয়ে কত সহজেই শিব ঠাকুর অঙ্কন হয়ে গেল, তাই না? আশা করি তোমাদের ভালোই লাগছে। ধন্যবাদ।